নাস্তিক্যবাদ বিশ্বাস নয়, বরং অবিশ্বাস এবং যুক্তির উপর প্রতিষ্ঠিত। বেগমপাড়ায় জন্ম নেওয়া আরেক নাস্তিক আসাদ নূর। কোন এক 14 ফেব্রুয়ারিতে বেলুন দুর্ঘটনায় জন্ম তার। আজান হয়নি কানে, তাই তো বেয়াদবি করে নবীর শানে। দেখা সারা বিশ্বাস করে না, জন্ম হয়েছে বেগমপাড়ায়, মা বলেছে বাবা ওটা বিশ্বাস করেছে তাই। প্রিয় দর্শক, এতক্ষণে আপনাদের বুঝতে কোনো বাকি নাই যে কথা বলছি নাস্তিক আসাদ নূর সম্পর্কে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের গুরু ঠাকুরকে, নাম বলার কোনো প্রয়োজন নেই, এতক্ষণে সবাই চিনে গেছেন, আমি নাম বলতেও যাচ্ছি না। সালটা ছিল 1883 সালের 9 ডিসেম্বর। 9 বছরের কিশোরী মেয়েকে 22 বছরের রবীন্দ্রনাথ বিয়ে করে। তো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের যত মাথা ব্যথা সব আসে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে প্রসঙ্গে। কিন্তু জানতে চাচ্ছি কেন, তো বলতে চাচ্ছি আহম্মকের দল গিয়ে ইতিহাস দেখ। তখনকার সময়ের যত আরব যত মেয়ে ছিল প্রত্যেকের বিবাহ এমন সময়ে হতো, অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যেত। এর ভিতরে যথাযথ কারণও আছে। এর অন্যতম কারণ হচ্ছে সে সময় আরবের মানুষের গড় আয়ু কম ছিল, 40 থেকে 60 বছরের মধ্যেই তারা মারা যেত। এমনকি তখনকার সময়ে 9 বছরের মেয়েকে বিয়ে করা এটা প্রাকৃতিকভাবে প্রচলিত ছিল। এমনকি এই বিষয় নিয়ে তখনকার মুসলিম অমুসলিম কারো কোনো মত পার্থক্য ছিল না। এবং সব থেকে বড় কথা হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওনার পরিবার স্বইচ্ছায় মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। সব থেকে বড় কথা হচ্ছে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হুকুম। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে দীর্ঘ 1500 বছর পর এসে এইসব বেগমপাড়ায় জন্ম নেওয়া নাস্তিকরা বিভিন্ন ধরনের বকাবাজি গালিগালাজ এসব বিষয় নিয়ে যখন পড়ে, তখনই সব থেকে বড় আফসোস হয় যে একজন মুসলিম হিসেবে আমি যথাযোগ্য প্রতিবাদ করতে পারি না। এখন একটু বলে নেই, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাকে বিবাহ করেন, তখন তার বয়স কত ছিল? এটা তো নাস্তিকদের জানার কোনো দরকার নাই, কারণ এটা নিয়ে জানতে গেলে তো তাদের জাইঙ্গা খুলা পলাইতে হইব।